গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন সন্ধেবেলায় আমি চলে এসেছি রান্নাঘরে, তো টিফিন করব বলে। আর আজ করব হলো সুজির উপমা বা ঝাল সুজিও বলতে পারো, যার জন্য মা দুপুরবেলাতেই অনেকগুলো কারি পাতা ছিঁড়ে এনে রেখেছিল। তো আমার যেটুকুনো দরকার আমি সেটুকু ওখান থেকে ছাড়িয়ে নিলাম, আর সঙ্গে পেঁয়াজ আর আলু কাটাই ছিল, দুপুরবেলায় কেটে রেখে গিয়েছিল সুমিদি। তো এখানে আমি যতটা আমার সুজি লাগবে ততটা সুজি আমি আলাদা করে ভেজে নেব। আর তার আগে এখানে আমি কড়াইতে আগে ফোড়ন দিয়ে আলুটা ভাজতে বসিয়ে দেব। তো এই রান্নাটাতে না সবসময় সর্ষের তেল ব্যবহার করলেই সবথেকে বেশি ভালো হয়, যার জন্য আমি বেশ খানিকটা সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম। এইবার যতক্ষণ না ভালো করে গরম হচ্ছে ততক্ষণ একটু নাড়তে থাকবো। বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দেব হলো সর্ষে আর হচ্ছে কারি পাতা। ওই যে কারি পাতাগুলো ছিঁড়ে রাখলাম আগে, ওগুলোই ধুয়ে রেখে দিয়েছি। তো বেশ খানিকটা সর্ষে দিয়ে দিলাম আর কারি পাতাগুলো দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এখান থেকে যে সুন্দর স্মেলটা বেরোয় সেটা না দারুণ লাগে। আর এবার এর মধ্যেই আমি দিয়ে দেবো ওই যে ডুমো ডুমো করে কেটে রাখা যে আলুগুলো, এগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। আর পরিমাণ মতো নুন হলুদ তো দেবই। তো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, কেননা আলুগুলো সিদ্ধ হয়ে ভাজা হতে বেশ খানিকটা সময় লাগবে, তার জন্য ঢেকে দেবো। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে ওই নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেবো। তো আলুটা আমার এখানে ভাজা হতে থাক, আর ওদিকে আমি আরেকটা কড়াই বসিয়েছি। ওই কড়াইটার মধ্যে যেটুকুনি সুজি আমি করব ততটা সুজি দিয়ে একটু ভালো করে ভেজে নেব, কিছু দিয়ে নয়, এমনি আর কি খোলা আছে ভেজে নেব। আর এদিকটাতে যখন আলুগুলো ভাজা হয়ে গেল তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আগে থেকে কিন্তু আমি পেঁয়াজগুলো দেবো না, তাহলে পেঁয়াজগুলোর কোনো চিহ্নই থাকবে না পরে রান্নাটা হতে হতে। তো যার জন্য আলুগুলো ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা দেবো। আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা। এখানে আমি লাল লঙ্কাটা ব্যবহার করেছি, তার একটাই কারণ, দেখতে সুন্দর লাগে তাই। কেননা কারি পাতা তো সবুজ, আর ওদিকে সবুজ লঙ্কা দিলে মিশে যায়, যার জন্য আমি এখানে লাল লঙ্কাটা দিয়েছি। তো এটা হয়ে গেলে নেড়েচেড়ে আমি এবার ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিলাম। সুজি দেওয়ার পর আমি অল্প অল্প করে জল দেবো আর ঢেকে দেবো, মানে সুজিটা একটুখানি যাতে সিদ্ধ হয়ে যায়। তারপর সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা ঘি। তো ব্যাস, এখানে আমার ঝাল সুজি একদম রেডি। এটাকে এবার আমি ওপর দিয়ে খানিকটা বাদাম দিয়ে দেবো, শসা দিয়ে দেবো। আর আমার এটার সঙ্গে না ওই টমেটো কেচাপ খেতে বেশ ভালো লাগে, যার জন্য আমি বাদাম আর শসার সঙ্গে বেশ খানিকটা টমেটো কেচাপও নিয়েছি। তো এই কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে খেতে। আর তোমরা কখনো এমন করে খেয়েছো কি না জানিও, আর যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো। আবার পরে দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে।